হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি দেখো একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তেমন কিছু নয়, খুব সামান্যই। যেহেতু আজকে আমাদের নিরামিষ সোমবার, তো আমাদের নিরামিষ রান্নাই হবে। আমি আজকে করব দই পটল। তো দই পটলও বলা যায়, এর সাথে কিছুটা পনির ঘরে রয়েছে, সেটাও দিয়ে দেবো। তো একসাথে দই পনির, দই পটল যাই বলো না কেন, একটা নাম দিলেই হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি পটলগুলোকে আগে একটু একটু করে চিড়ে নিয়েছি, যেহেতু ভিতরে মশলাটা যাতে যায় সেই কারণে হালকাভাবে চিড়ে নিয়েছি। আর দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি। লঙ্কা দেবো, কাজু বাটা দেবো, মানে কাজু দেবো আর কি। হ্যাঁ, আদা দিয়েছি, জিরে দিয়েছি, হলুদ দিয়েছি। আর দেখো এই যে একটুখানি পনির ঘরে ছিল, তো এই কারণে একসাথে দিয়েই রান্না করবো। আর দেবো এই যে সর্ষের গুঁড়ো। তো সর্ষের গুঁড়োটা একটু ভিজিয়ে রাখতে হয়, তো এই কারণে আমি একবারে মিক্সির বাটির মধ্যে দিচ্ছি। তো এইখানেই আমি একবারে ভিজিয়ে নিয়েই মশলাটা করব, তাহলে ভালো হবে। আর আলাদা কোনো বাটিতে আমার দিতে হবে না। তো দেখো এর মধ্যেই আমি একবারে সব মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে মশলাটা করব। আর দেখো ওই যে সাইডে রেখেছি এক বাটি দই। দই তো অবশ্যই লাগবে, যেহেতু দই পটল। তাই আমি মশলাটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আবার আসছি। তো অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে যে টুকরো করে রেখেছিলাম পনিরগুলো, সেগুলো ভেজে নামিয়ে নিলাম। হালকা করেই ভেজেছি পনির। আর দেখো এরপরে আমি পটলগুলো ভাজবো। পটলগুলো একটু মোটামুটি ভালো করেই ভাজবো। তো দেখো আমার প্রায় ভাজা কিন্তু হয়েই আসছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। তো এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। এই একই তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দেবো। তো এই দই পটলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আমার তো ভালো লাগে। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও, আর তোমরা কী দাও ফোড়নে সেটাও বলো। তো দেখো যেটা আমি মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু সামান্য একটু এর সাথে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষে উঠলে, যখন একদম কষানো হয়ে যাবে, আর দেখো দই মিক্সি বাটিতে কিন্তু আমি দইটা ফাটিয়ে রেখেছি। দইটা ফাটিয়ে দিলে ভালো হয়, না হলে না মানে চাকড়া চাকড়া ভাব থাকে, বেশ বাজে লাগে দেখতে। আমার এটাকে কী বলবো আমি জানি না, আমি তো বললাম এইভাবেই। তো দেখো দইটাও আমি কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছিলো মশলার মধ্যে, তারপরে কিন্তু আমি দইটা দিয়ে দিয়েছি। তো দইটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এই দইয়ের বাটির মধ্যে জলটা নিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে ফুটেও উঠেছে, সেটা আমি দেখাতে পারিনি। আর এখন আমি পনির আর পটলগুলো দিয়ে দেবো। তো এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নিলেই আমার দই পটল রেডি। দই পনির পটল বলবো, তোমরাই বলো কী নাম দেওয়া যায়। তো যাই হোক, ঘরোয়াভাবে যে রান্না, তো যেটা বলা যায় বলতে পারো তোমরা। আর আমি তো দই পনির পটল বললাম। দেখো, আর আমাদের ঝোলটা একটু বেশিই লাগে, কারণ আমাদের মানুষ অনেকজন আছে, তো একটু ঝোল না হলে খাওয়া হয় না আর কি। আর আমাদের তরকারির ঝোলটা সবাই খুব ভালোবাসে খেতে। তো দেখো একটু মিষ্টিও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন তো আগেই দিয়েছি, তো এখন মিষ্টিটা দিয়ে দিলাম। আর উপর দিয়ে দেখো আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই।